নমস্কার। আজকে অনুসরণী 15-এর 3 দাগের অঙ্কগুলো দেখি। কি রয়েছে? ঊর্ধ্বক্রমে সাজাও অথবা ছোট থেকে বড় সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে ধীরে ধীরে উপরের দিকে, ধীরে ধীরে উপরের দিকে। তো ধীরে ধীরে উপরের দিকে মানে কি? ছোট থেকে বড়, নিচ থেকে উপরের দিকে। কারণ ছোট, তারপরে বড়, তারপরে বড়, তারপরে বড়। দেখি তাহলে কি রয়েছে। 2-এর 7, 5-এর 7, 1-এর 7। এগুলো দেখো কি ধরনের, এগুলো ভগ্নাংশ না, এগুলো হচ্ছে সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য ভগ্নাংশ হলে যার লব বড় সেটাই বড়, যার লব ছোট সেটাই ছোট। এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই, আমরা ডাইরেক্ট লিখতে পারি। সব থেকে ছোট হলো কত? 1-এর 7। ছোটটা বড়টার দিকে মুখটা খোলা থাকবে। তারপরে বড় হলো 2-এর 7। তারপরে বড় হলো 5-এর 7। এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে। কি আছে? 1-এর 11, 9-এর 11, 3-এর 11। এটা হলো সদৃশ্য ভগ্নাংশ। কি ভগ্নাংশ এটা? সদৃশ্য ভগ্নাংশ। হর সমান, তাহলে হর সমান হলে লব যেটা বড়, লব যেটা ছোট, এটা ছোট একটু বড় সবচেয়ে বড়। তাহলে অতএব সবচেয়ে ছোট হলো 11/1 তারপরে বড় হলো 11/3 আর সবচেয়ে বড় হলো 11/9। হচ্ছে 25। তাহলে এখানে দেখো, এটাও কি? এটাও সদৃশ্য ভগ্নাংশ। সবগুলোর হর কত? 25। তাহলে এখানে কোনটা লব ছোট? এটা সবচেয়ে ছোট, 4, তাই না? এটাই হবে আগে। তাহলে সবচেয়ে ছোট হলো 25/4। দেখো এখানে একটা জিনিসকে আমি 25টা টুকরো করে করেছি। এটা জিনিসকেও 25টা টুকরো, এটাকেও 25টা টুকরো, এটাকেও 25টা টুকরো, এটাকেও 25টা টুকরো। তো একজনকে দিলাম 25টার মধ্যে 4টা, একজনকে দিলাম 25টা টুকরোর মধ্যে 11টা, একজনকে দিলাম 25টা টুকরোর মধ্যে 9টা, একজনকে দিলাম 25টা টুকরোর মধ্যে 17টা। তো সবচেয়ে কম কে পেলো? 4টা, যে 4টা টুকরো পেয়েছে। আর সবচেয়ে বেশি কি পেলো? যে 25টার মধ্যে 17টা টুকরো পেয়েছে, তাই না? সেখানে এটা হলো ছোট, তারপরে বড় হলো এটা, তারপরে বড় হলো, আর তারপরে সবচেয়ে বড় হলো কি আছে? তেইশে 30, 13, 30, 17, 30। দেখো এটাও, এখানেও কি রয়েছে? এটাও সদৃশ্য ভগ্নাংশ। তাহলে সবচেয়ে ছোট কি হবে? না 7। তাহলে এবার উত্তর লিখে দিই। তারপরে 13, তারপরে বড় 17, আর সবচেয়ে বড় হলো 23। আনসার। দাগের অঙ্ক।
10 25। তাহলে এখানে দেখো এটা কি না, লব সমান রয়েছে। লব সমান হলে হর যার বড় সেটা ছোট, এটা সবচেয়ে ছোট হবে কেন, হর বড় রয়েছে। তাহলে সবচেয়ে ছোট হলো 25, হর বড় হলে ছোট, তাহলে সবচেয়ে বড় হলো এটা, সবচেয়ে ছোট হলো তাহলে 25। তারপরে একটু বড় হলো 10, তারপরে হলো সেটা হলো আমাদের নেক্সট রয়েছে 6 জায়গায় অঙ্ক। কি আছে, তাহলে এখানে দেখো এখানেও কিন্তু লব সমান, তাহলে সবচেয়ে ছোট কি হবে, যার লব যার হর সবচেয়ে বড়, তো হর সবচেয়ে বড় হলো 20, তাহলে 5/20 সবচেয়ে ছোট, তারপরে সবচেয়ে ছোট হলো 12, মাঝারি হলো, তারপরে সবচেয়ে বড় হলো কত, এটা হলো আমাদের আনসার। এই হয়ে গেল আমাদের কত দাগের অঙ্ক না 3 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক গুলো দেখি কি বলেছে, বড় থেকে ছোট। আচ্ছা, তো 4 দাগের অঙ্ক গুলো করে ফেলি, বড় থেকে ছোট দেখি কি লেখা আছে। অধক্রমে অধক্রমে বা বড় থেকে ছোট, সরি দেখো ক দাগের অঙ্ক গুলো কি আছে। 11/14, তারপরে রয়েছে কত 7/7, তারপর এটা রয়েছে কত 17/21। এখানে দেখো একটা কোনো সদৃশ্য ভগ্নাংশ নেই, আবার একক হর বিশিষ্ট ভগ্নাংশ নেই, এক হর বিশিষ্ট ভগ্নাংশ নেই, এক লব বিশিষ্ট ভগ্নাংশ নেই। লব সমান নয়, আবার হরও সমান নয়। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের লসার উপরেই আগে বানিয়ে নিতে হবে, একই হর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে। তো একই হর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। হর কত কত আছে 14, 7 আর আছে কত 21, ওই জায়গাটা 7 দিয়ে দিই, 7 2 14, 7 1 7, 7 3 21। তাহলে লসাগু কত না 7 গুণন 2 গুণন 3 কত হলো 7 2 14, আচ্ছা 3 দুগুণে হলো 6, তো 7 6 কত 42। এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি, প্রথমে লসাগুটাকে কত দিয়ে ভাগ করি, 14 দিয়ে ভাগ করি, তাই না। ভাগ করে 14, 14 3, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো না 3 দিয়ে গুণ করবো,
3 দিয়ে 3 কত হলো 11 3 33 আর নিচে কত 14 3 এবার হচ্ছে 7, 7 দিয়ে ভাগ করবো দশমিকটাকে, 7 দিয়ে ভাগ করি, তো 7 6 32 কত হলো 6, 6 দিয়ে গুণ করতে হবে। কত হলো 6 6 36, নিচে হবে 7 6 42। তবে এটা কি হয়েছে 21, 21 দিয়ে ভাগ করি কত হবে 21 2 42, ডবল দ্বিগুণ না 2 দিয়ে 17 21 2 দিয়ে 17 দুগুণে 34, 21 দুগুণে 42। তাহলে এখানে কি হলো চোখ বড় থেকে ছোট, সবচেয়ে বড় কোনটা হলো দেখো হরগুলো সমান, হর 42 হর 42 হর 42, তো প্রত্যেকটা ভর যদি সমান থাকে তাহলে কি হবে যার লব বড় সেটাই বড়। হ্যাঁ, তো লব বড় কোনটা 34 36 33, এগুলো হচ্ছে 36, তাহলে 36 মানে এটা, তাহলে এখানে আমি লিখি বড় ছোট কোনটা, এটা হলো বড় আর এটা হলো ছোট, এটা হলো মাঝারি। আচ্ছা, তাহলে এখানে লিখে দেবো বড় থেকে ছোট, তাহলে বড় সবচেয়ে বড় হলো 36/42 মানে 6/7, বড়টা দিয়ে মুখটা থাকবে, তারপর মাঝারিটা বসবে, মাঝারি কত 17/21, এটা বড়, তারপর ছোট লাস্টে কত থাকবে 11/14, এটা হলো আমাদের উত্তর। তখন পড়া হয়ে গেল পড়া। কত আছে 2 এর 5 1 এর 3 3 এর 7, 2 এর 5 1 এর 3 নাকি বলছে 3 এর 7, 5 3 7। এখানে দেখো 5 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, লসাগু করতে হবে না মৌলিক সংখ্যাগুলির গুণফল, লিখে দিই লসাগু 5 গুণন 3 গুণন 7, 5 3 15, 15 সাথে 105 হয়ে গেল। তো ভাগ করি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে প্রথমটা কত দিয়ে গুণ 21 দিয়ে গুণ, 21 দুগুণে 42, 21 পাঁচে 105, কত করে 3 দিয়ে 105, 3 3 9 1 3 5 15, কত হলো 35, কত হবে 35 আর তারপরে 103, নিচে আছে 7, তো 7 দিয়ে ভাগ করবে কত হবে, তো 7 একে 7 না 10 কে 7 একে 7 তাহলে কত 3 নম্বর 5, তো 7 5 35,
মানে 15। তো 15 3 45, 15 7 105। সবচেয়ে বড় হলো কোনটা? সবচেয়ে বড় 45। এটা হলো বড়, আর ছোট লিখে দিই, ছোট হচ্ছে এটা, বড় ছোট এটা হলো মাঝারি। তাহলে সব বড় থেকে ছোট বলেছে, তাহলে বড় হচ্ছে আমার এটা, তারপরে মাঝারি হচ্ছে 2/5, তারপরে ছোট হচ্ছে 1/3। এটা হলো আমাদের উত্তর। নেক্সট কত রয়েছে? থাকে কত? 4 8 12 হয়ে যাবে 2 দিয়ে। জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দিই। তাহলে 2 2 4, 2 4 8, 2 6 12। 2 দিয়ে 2 1 2, 2 2 4, 2 3 লসাগু কত হলো? 2 গুণন 2 গুণন 2 গুণন 3। 1 2 2 2 3, 4 2 8, 8 3 24। দেখো নিচে আছে 4, তো কত দিয়ে গুণ করলে 24 হবে? না 4 এর 9 করে না, 4 6 24, তাহলে 6 দিয়ে গুণ করে, তাই না? নিচে কত বানাতে হবে? সবার হর কত বানাতে হবে? 24। তাহলে নিচে তো হলো 24, উপরে হলো কত? 18। তাহলে 9 করে 8 3 24, 3 দিয়ে গুণ করি, 5 3 15, 8 3 24। যেহেতু এটা আমরা পাচ্ছি, তাহলে আর গুণ করার দরকার নেই, গুণ হয়ে যাচ্ছে, ভাগ করার কোনো দরকার নেই, সরি। হ্যাঁ, তাহলে 12 দিয়ে এবার 12 9 করি, 12 12, 12 দুগুণে 24, 2 দিয়ে গুণ, 11 দুগুণে 22, এটা হলো 12 দুগুণে 24। সবচেয়ে ছোট হলো কোনটা? সবচেয়ে বড় হলো এটা, বড়। সবচেয়ে ছোট হলো এটা। উত্তর লিখে দিই, বড় থেকে ছোট, তাহলে বড় হলো এটা, 11/12, 11/12। তারপরে মাঝারি হলো এটা, মানে 3/4, 3/4। আর তারপরে হলো সবচেয়ে ছোট হলো কত? 15/24, মানে 5/8। এটা উত্তর। নেক্সট হচ্ছে ঘ। দুই নম্বরটা কি আছে? 2 3, 5 6, 5 6, একটা হচ্ছে 7 লসাগু কত হবে? 3 6 না লিখে লসাগু 3 6 9। 3 দিয়ে দিই, 3 1 3, 3 2 6, 3 3 9। লসাগু কত হবে? 3 গুণন 2 গুণন 3 হবে 18। লসাগু হচ্ছে 18। এটা মুখোমুখি করে দিই, তাই না? 2 3, তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 18। 3 গুণ 3 6 18।
তো 6 দিয়ে দিন, নিচে তো 18 হলো, উপরে হলো 12। 5 6 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, কত হলো 15, নিচে হলো কত 18, কত হলো 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 18। তাহলে বড় হলো কোনটা? 14 15 12, তাহলে বড় হলো 15, তাই না? বড় আর ছোট হলো 12। তাহলে উত্তর লিখে দিন, সবচেয়ে বড় হলো কোনটা? 15 18, 5 6, তারপরে ছোট হলো মাঝারিটা 7 9, তারপরে সবচেয়ে ছোট হলো কোনটা? 12/18, মানে 3/3। এটা হলো পদাঘাত। নেক্সট পদাঘাত কি আছে? আছে 7/12, পরিচিত আছে 13/15, আর তারপরে আছে কত? 23/30। 23/30। তোমার সঙ্গে কত হয়? 12 15 থেকে লসাগু করি, 12 15 30 কয় দিবে না? 2 দিয়ে দিবি, 2 6 12 15, টা বসে গেল, 2 কে 2 লাগলো 1, 3 10, 2 5 10, 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 5 15, 3 5 15, 5 দিয়ে দিবি, 5 দিয়ে কত লাগবে না? 2 তে যাবে না, 2 থেকে গেল 5 কে 5, 5 কে 5, সর্ব কত হবে? 2 9 3 9 5 9 2 হলো 6, 2 3 6, 5 2 10, এই দুটো হলো 6, এই দুটো হলো 10, তাহলে 6 10 60। এখানে দেখো আমাদের ভাগ করার দরকার নেই, আমরা তাহলে পারবো 15 নম্বরটা 30 ইজিলি হয়ে যাবে। তো 12 9 করি, 12 কোথায় 60 হবে না? 12 5 60, 12 5 60, তো 5 দিয়ে গুণ করবে, 7 5 35, নিচে হবে কত? 12 হচ্ছে 60। না পারলে কিন্তু ভাগ করে দিতে হবে, এখানে 12 দিয়ে 60 কে ভাগ করতে হবে, তো কত হবে? 5। এখানে 15 15 15 4 60, 15 4 60, তো 4 দিয়ে গুণ, তারপরে হলো কত? 13 4 52, এটা হলো 60। তো 30 30 দুগুণে 60, 30 দুগুণে 46, 60। সবচেয়ে বড় কোনটা হলো? সবচেয়ে বড় হলো 52, মানে হলো 13/15। 13/15 হলো সবচেয়ে বড় এটা, তারপরে হলো 46, মানে 23/13, 23/30, 23/30, আর তারপরে হলো কত? 35/60, মানে 60/12, 60/12, এটা হলো আমাদের আনসার। নেক্সট লাস্ট একটা রয়েছে 6 দাগের, কত আছে? 8 15, 11 20, তারপরে আছে কত? 7 10,
লসাগু করি 10, 15, 20 না, 15, 20, 10 করা যেতে। তো 2 দিয়ে দিই আগে, না 5 দিয়ে দিয়ে দাও, 5 দিয়ে দিয়ে দাও, 5 3 15, 5 4 20, 5 2 10। এবার দিয়ে দাও 2 দিয়ে, 3 কে যাবে না, তো 3 বসিয়ে দাও, 2 2 4, 2 2 কে 2। তো লসাগু 5 গুণন 2 গুণন 3 গুণন 2 কত হলো তাহলে? 5 গুণে 10 হলো এটা, আর এখানে হলো 3 গুণে 6, তাহলে 10 6 60। দেখো এটাকে আমরা ভাগ না করেও করতে পারি। তোমরা যদি চাও যে আমি ভাগ করবো, তাহলে 15 দিয়ে ভাগ করবে। হর কত আছে? 15, 15 দিয়ে 60 কে 15 4 60। তাহলে দ্বিগুণ করতে হবে 4 দিয়ে, তো 4 দিয়ে গুণ করে রাখলে 8 4 32, নিচে হলো 15 4 60। এখানে দেখো 20 দিয়ে ভাগ করলে কত? 20 3 60, তাই না? উপরটা হলো 3 দিয়ে গুণ, উপরে হলো 11 3 33, নিচে হলো 8, তো 7 10, তো 10 6 60 কত হবে? না 7 6 42, নিচে হলো কত? 60। তাহলে সবচেয়ে বড় হলো কত? না 42, সেটা তো 7/10 বড়। তারপরে মাঝারি হলো 33/60, মানে 21/11/20। আর তারপরে হলো সবচেয়ে ছোট হলো কত? এটা হলো 32, মানে 8/5, 8/5। এই হলো আমাদের হয়ে গেল না, 4 দাগের অঙ্কগুলো হয়ে গেল, 3 দাগের আর 4 দাগের। নেক্সট ভাষার অঙ্কগুলো রয়েছে কয়টা? 5 থেকে 11, এগুলো আমরা পুরোটা হলো ভিডিওটা। এটা 1/2 ঘন্টা হয়ে গেল, 27 মিনিট। এখানে একটা অঙ্ক করেই নিই, 5 নম্বর অঙ্কটা। থাক, নেক্সট ডে আমরা বাকি অঙ্কগুলো করে নিই। আজকে এখানেই থাক। নমস্কার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার।